কবুতর পাখি এটি দেখতে যেমনই সুন্দর, এর মাংস খেতেও ভীষণই টেস্টি। আর তার সাথে যদি অ্যাড হয় আলু এবং পটল, তাহলে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি লিমা, আপনারা দেখছেন লিমা ন্যাচারাল ভিলেজ কুকিং। চলো রেসিপিটি দেখা নেওয়া যাক। আমি প্রথমে একটি কবুতর নিয়েছি এবং সেটিকে জবাই করে নিয়েছি এবং এটি পরিষ্কার করবার জন্য লোমগুলো তুলে ফেলেছি। পরিষ্কার হয়ে গেলে এটিকে পুড়ে নিতে হবে। আর আমার পেঁয়াজ কুটনো করাই ছিল, আলু দুটো অ্যাড করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং এই তেলটি গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। গরম হয়ে আসলে আলুটি দিয়ে দেব এবং তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। এটি বাদামি রং আসা অবধি আমি ভাজতেই থাকব। আলু কিংবা পটল ফ্রাই করবার সময় সামান্য পরিমাণে যদি হলুদ অ্যাড করা হয়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। ভাজা না হওয়া অবধি হালকা হালকা করে মাঝে মাঝে একটু করে নেড়ে দেব এবং আমি এখন এর সাথে সাথেই পটলটি অ্যাড করে নেব। যেহেতু আলুটি আমি আগে ভেজে নিয়েছিলাম এবং পটলটি পরে দিয়েছি, সেহেতু পটলটাকে বেশি প্রাধান্য দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই হয়ে আসছে। আলু এবং পটল আমাকে 70% কুক করে নিতে হবে। দেখুন হয়ে আসছে। আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। এই যে আমি এটি তুলে নেব এখন। ভাজা হয়ে আসছে, দেখুন এখন ভীষণই সুন্দর লাগছে। অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটি হালকা বাদামি কালার আসলে আমি এর সঙ্গে মরিচ এবং জিরার পেস্ট দিয়ে দেব এবং তার আগে হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। মিডিয়াম লো আছে এটি আমি ভেজে নেব, কারণ খেয়াল রাখতে হবে যেন এটি পুড়ে না যায়। পুড়ে গেলে কালো রং ছড়াবে এবং দেখতেও খারাপ লাগবে আর স্বাদটাও নষ্ট হয়ে আসবে। এই যে দেখুন আমি মরিচ পেস্টটা দিয়ে নিলাম। এটি ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া অবধি শুরু করে। পেঁয়াজ থেকে তেল ছাড়া শুরু করলেই আমি কবুতরের মাংসটি দিয়ে দেব। দেখুন পেঁয়াজটি থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন মাংসটি আমি দিয়ে নেব। মাংসটি দিয়ে দিলাম এবং এটি ভালোভাবে নাড়াচাড়া করব একটি খুন্তির মাধ্যমে। এই কবুতরের মাংস খুব একটা ভাজতে হয় না এবং তেমনটা পানিও দিয়ে ভাজতে হয় না। পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে ভাজলেই হয়ে আসে।
এখন আমি পানিটা দিয়ে নেব। আপনারাও দেখে পরিমাণ মতো দিয়ে দেবেন। কাঁচা জিরে আমি হালকা একটু ছড়িয়ে দেব। এবং এর সাথে আমি পটল এবং আলু ফ্রাই করা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। মাংসর সাথে পটল এবং আলু কিছুক্ষণ দেওয়ার পরেই হালকা কিছুক্ষণ ভাজলেই হয়ে আসে। স্বাদ মতো আপনারা নুন দিয়ে নেবেন। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর আমি তো পানি অ্যাড করে দিয়েছি। এখন এটি ফোটানো শুরু করলেই হয়ে যাবে। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের আবারও নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।